নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সি এডুকেশন, সঙ্গে আমি পরিতোষ। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের বেশ কিছু কাজ নিয়ে। মাইক্রোসফট অফিস ওয়ার্ডের হোম ট্যাব এবং ইনসার্শন সম্পর্কে আমি বেশ কিছু ভিডিও অলরেডি পোস্ট করে দিয়েছি। যারা এখন পর্যন্ত সেই ভিডিওগুলি দেখেননি, আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওগুলি দেখতে পাবেন। তো আজ আমরা আলোচনা করতে চলেছি পেজ লেআউট ট্যাব সম্পর্কে। পেজ লেআউট ট্যাব হলো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একটি বিশেষ কাজের জায়গা। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা আজকে আলোচনা করব ওয়াটারমার্ক নিয়ে, যেটা পেজ লেআউট ট্যাবে পেজ ব্যাকগ্রাউন্ড গ্রুপের আন্ডারে আছে। তো আমরা যে মনে করি যে পেজটাকে ওয়াটারমার্ক দিতে চাই, তো ওয়াটারমার্কটা আমরা কীভাবে দেবো? তার জন্য ওয়াটারমার্কের ড্রপডাউনে ক্লিক করব, সেখান থেকে কাস্টম ওয়াটারমার্কে আসবো। কাস্টম ওয়াটারমার্কে সে ওয়াটারমার্ক দু রকমের হতে পারে, একটা পিকচার ওয়াটারমার্ক অথবা টেক্সট ওয়াটারমার্ক। তো আমি আমার টেক্সট ওয়াটারমার্ক নিতে চাই, তো টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করলাম। টেক্সটের জায়গাতে গিয়ে এখানে আপনি ওয়াটারমার্ক হিসেবে যা লিখতে চান সেটাকে রাখতে হবে। দেখুন আমি এখানে রাখতে চাই কম্পিউটার কথাটাকে, কম্পিউটার কথাটা লিখলাম। ফন্ট আছে, ড্রপডাউনে ক্লিক করে যে কোনো ফন্ট নিয়ে নেওয়া যেতে পারে। সাইজ আছে, এখান থেকে সাইজটাকে আমরা যে কোনো সাইজ নিয়ে নিতে পারি। কালার আছে ড্রপডাউনে, এখানে ক্লিক করে যে কোনো কালার নিয়ে নেওয়া যেতে পারে। এখানে সেমি ট্রান্সপারেন্ট লেখা আছে, এটাকে অফ করে দিলাম। অন করে দিলে একটু ঝাপসা আসবে, অন করে রাখলে ক্লিয়ার আসবে। লেআউট আছে দুটো, হরাইজন্টাল ডায়াগোনাল, যার যেটা প্রয়োজন হরাইজন্টাল ডায়াগোনাল করে নিতে পারি। এটাকে এবার ওকে করলাম। দেখুন কম্পিউটার লেখাটা চলে আসছে। এবার যদি আমি কোনো কিছু পেস্ট করে দেখাই, ব্যাপারটা ভালো বোঝা যাবে। দেখুন লেখাটার ওপর থেকে কিন্তু এটা রয়েছে, লেখা কিন্তু ভালো স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা হতে পারে। সেমি ট্রান্সপারেন্টটা একটু অফ করে দিয়ে দেখা যাক। এটা অফ করা হয়েছে, অন করে দিচ্ছে। অন করে দিয়ে ওকে করলে দেখুন অনেকটা ঝাপসা হয়ে আসছে। এটা যদি ডিলিট করতে চাই, সেমভাবে রিমুভ ওয়াটারমার্কে আসবে। ওয়াটারমার্ক, সেখান থেকে রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাচ্ছে। যদি মানে আমি পিকচার ওয়াটারমার্ক নিতে চাই, একইভাবে ওয়াটারমার্ক, সেখান থেকে কাস্টম ওয়াটারমার্ক, পিকচার, তার নিচে আছে পিকচার, নিচে সিলেক্ট পিকচার, এখানে ক্লিক করব। এখান থেকে আপনাদের পিকচারের লোকেশানে যেতে হবে। আমি এখানে আমার মেশিনে যে পিকচার লোকেশন রয়েছে এখান থেকে নিয়ে নিচ্ছি। যে কোনো একটা পিকচার নেব, নিয়ে ইনসার্টে ক্লিক করব। আপনারা আপনাদের কম্পিউটারে যে কোনো পিকচার লোকেশানে চলে যাবেন। এই ওয়াশ আউটটাকে অফ করে দিলে একভাবে আসবে, অন করে রাখলে একভাবে আসবে। তো আমি অফ করে দিলাম। যদি অন করা থাকে সেক্ষেত্রে ঝাপসা আসবে, অফ করা থাকলে ক্লিয়ারলি আসবে। তো আমি এটাকে ওকে করে দিচ্ছি। দেখুন ওয়াটারমার্ক চলে এসছে, এটা কিন্তু ক্লিয়ারলি এসছে। এটাকে রিমুভ করার জন্য সেমভাবে ওয়াটারমার্ক, সেখান থেকে রিমুভ ওয়াটারমার্ক, আমরা ওয়াটারমার্ককে রিমুভ করে দিতে পারি। এছাড়া আমরা পেজ কালার করতে পারি। পেজ কালার কীভাবে করবো? সেমভাবে পেজ লেআউট ট্যাব, সেখান থেকে পেজ কালার ড্রপডাউনে আসবে। এখানে বিভিন্ন রকম কালার দেওয়া রয়েছে, এখান থেকে আমরা পেজ কালার করে নিতে পারি। অথবা মোর এফেক্টসে যেতে পারি, এখান থেকে বিভিন্ন কালার রয়েছে, এখানে কালার দেখিয়ে দেবে। বা কাস্টমসে যেতে পারি, এটা স্ট্যান্ডার্ডের আন্ডারে। কাস্টমে গিয়ে যে কোনো একটা এরিয়ায় গিয়ে দেখুন এখানে ডিপ বা লাইট এখানে দেখিয়ে দেবে কালারটা। আমি এখান থেকে স্ক্রল করে যতটা ডিপ বা লাইট নিয়ে নিতে চাই নিয়ে নিতে পারি। ওকে করলে সেমভাবে পেজ কালারটা কিন্তু ডিসপ্লে করবে। অথবা পেজ কালার আরও একভাবে করা যেতে পারে, সেমভাবে পেজ লেআউট ট্যাব, পেজ লেআউট থেকে আমাকে আসতে হবে ফিল এফেক্ট। ফিল এফেক্টসে এসে এখানে বিভিন্ন রকম আছে, গ্রেডিয়েন্ট আছে, টেক্সচার আছে, প্যাটার্ন আছে, পিকচার আছে, বিভিন্ন রকম অপশান রয়েছে। যার যে অপশান পছন্দ নিতে পারেন। আমি গ্রেডিয়েন্টটা দেখাচ্ছি। আমি দুটো কালার নিয়ে করছি, এটা 2 কালার নিলাম। 1 কালার এটা আছে, 2 নম্বর কালার এখান থেকে এসে যে কোনো কালার নেওয়া যেতে পারে। 2 কালার এখানে দেখুন, এখানে 1 কালার 2 কালার দুটো নিয়ে নিলাম। এখানে সেরকম হরাইজন্টাল, ভার্টিক্যাল বিভিন্ন অপশান রয়েছে, যে কোনো অপশানের উপর আমরা ক্লিক করে নিতে পারি। এখানে 4টে স্যাম্পল দেওয়া যাচ্ছে, যে কোনো স্যাম্পলের উপর আপনি ক্লিক করতে পারেন। যে কোনো স্যাম্পলের উপর ক্লিক করলে এখানে স্যাম্পলটা দেখিয়ে দেবে কোন স্যাম্পল নিলেন। ওখানে ক্লিক করলে সেমভাবে এখন পেজের কালারটা সেমভাবে আসবে। এভাবে আমরা 2 কালার দিয়ে করতে পারি। অথবা আর একটা প্রসেসে করা যেতে পারে, সেটা হচ্ছে পেজ কালার থেকে ফিল এফেক্টস, সেখান থেকে আমি যদি মনে করি এই অপশানগুলো 1 কালার টালার দিয়ে আপনার প্রিসেট থেকে দিয়ে দেখে নিতে পারেন। যার যার আমি টেক্সচারে চলে আসছি। এখানে বিভিন্ন রকম টেক্সচার রয়েছে, যে কোনো টেক্সচারের উপর আমি যদি ক্লিক করে নিই, করে যদি আমি ওকেতে ক্লিক করি, দেখুন সেমভাবে টেক্সচার ওয়াইজ আসছে। এখানে সেভাবে টেক্সচার ওয়াইজ আসতে পারে। অথবা আমি আর একটা দেখাচ্ছি, সেমভাবে পেজ কালার থেকে ফিল এফেক্টস, আমি যদি আমাকে প্যাটার্নে আসছে, এখানে বিভিন্ন রকম প্যাটার্ন রয়েছে। যে কোনো প্যাটার্নের উপর ক্লিক করার পরে আমি কিন্তু এখান থেকে কালার বেছে নিতে পারি। এদিকে একটা কালার রয়েছে, এদিকে একটা কালার রয়েছে, দুদিকের কালার আমি নিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার, ফোরগ্রাউন্ড কালার হচ্ছে টেক্সচারটা যে ড্র করা রয়েছে সেই কালারটা, আর ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ডে কী কালার আসবে। তো আমি এখান থেকে ওকে করে দিলাম। এখানে একই রকম দেখাচ্ছে, একটু ডিপ কোনো কিছু নিচ্ছি তাহলে ভালো বোঝা যাবে। এটা আমি কালারটা একটু চেঞ্জ করে নিলাম যাতে ভালো বোঝা যায়।
দেখুন প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে আমরা কিন্তু প্যাটার্ন কালার চেঞ্জ করে নিতে পারি। আর যদি মনে করেন কোনো কিছু দিতে চান না, তাহলে নো কালারে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। এরপর চলে আসছি আমরা পেজ বর্ডারে। পেজ বর্ডারের কাজ কিভাবে করব, সেমভাবে সব কিন্তু পেজ লেআউট ট্যাবের আন্ডারেই হচ্ছে। তো পেজ বর্ডারে আসলাম, এখান থেকে এসে দেখুন স্টাইল, এখানে বিভিন্ন রকম স্টাইল রয়েছে পেজ বর্ডারে, যে কোনো স্টাইলের উপর আপনি কিন্তু ক্লিক করতে পারেন। যে কোনো স্টাইলে গেলাম, কালারে আসলাম, এখানে বিভিন্ন রকম কালার রয়েছে, যে কোনো কালার আমরা নিয়ে নিতে পারি। উইথ রয়েছে, এখান থেকে যে কোনো উইথ নিয়ে নিতে পারি, কতটা চওড়া হবে সেটা। তারপর আমি যদি ওকেতে ক্লিক করি, দেখুন পেজ বর্ডার হিসেবে এই লাইন বর্ডারটা চলে আসলো এখানে। আমি যদি মনে করি এটাকে তুলে দিয়ে অন্য কোনো কিছু করতে চাই, সেমভাবে পেজ বর্ডারে আসতে চাই, আমি নানে ক্লিক করব, নানে ক্লিক করে যদি ওকে করি, পেজ বর্ডারটা উঠে গেল। আমি আর্ট বর্ডার নিতে চাই, আর্ট বর্ডার কীভাবে নেব, সেমভাবে পেজ বর্ডারে আসবো, একদম নিচে, এখানে কিন্তু লাইনে যাওয়া যাবে না, তাহলে আমাকে আর একদম নিচে আর্ট বলে লেখা আছে, এই আর্টের ড্রপডাউনে ক্লিক করতে হবে। আর্টের ড্রপডাউনে ক্লিক করে দেখুন বিভিন্ন রকম আর্ট রয়েছে। তো এখান থেকে আমরা ইচ্ছা মতো যে কোনো আর্ট কিন্তু সিলেক্ট করে নিতে পারি। তো এখান থেকে যে কোনো আর্ট নেওয়া যেতে পারে, আমি এই আর্টটা নিয়ে নিলাম। মানে উইথ আছে, উইথটাকে আমি কম বা বেশি যা কিছু করে নিতে পারি। বাড়ালে দেখুন এখানে এটা বাড়ছে, এটা বাড়ালে এভাবে বাড়বে, এখান থেকে কমালে কমবে। তো এখান থেকে কিন্তু আমরা যে যার ইচ্ছে মতো উইথও নিয়ে নিতে পারি, যা কিছু উইথ নিয়ে ওকে করলে দেখুন পেজ বর্ডার হিসেবে এটা চলে আসলো। এভাবেও কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি পেজ বর্ডারটাকে। আর তুলে দিতে চাইলে জাস্ট নানে ক্লিক করব, করে ওকেতে ক্লিক করলে পেজ বর্ডারটা উঠে যাবে। তো এই ছিল আজকে পেজ বর্ডারের বেশ কিছু কাজ, পেজ লেআউট ট্যাবের কিছু কাজ। তো নতুন ভিডিও দেখবার জন্য কিছু দিন ওয়েট করতে হয়, পরবর্তীতে আমরা আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ ততক্ষণের জন্য।